দাওয়াতি কাজ করার সুযোগ দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার পুরুষ নারী একে অন্যের পরিপূরক, তারা উভয়ে অর্থাৎ নারী পুরুষ উভয়ে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা শুধু পুরুষরা করবে না, নারীরাও করবে। তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে যায় করবে। নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নাই এলাকা এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া। তবে যদি সে পর্দা পশিদার সাথে থেকে মাহরাম সাথে নিয়ে শর্ত মেনে ফিতনা মুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে, তাহলে তার জন্য এটি জায়েজ আছে, সওয়াবের কারণ হতে পারে। আর নিজের বাসা বাড়িতে আশেপাশে মহিলাদেরকে নামাজের দাওয়াত দিল, নামাজের তালিম দিল, ইসলামের তালিম দিল, এটা জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে ওই যে অভিভাবক, ঘর সংসার, এগুলো বাদ দিয়ে করা যাবে। অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসারের প্রতি এত মনোযোগ এখন আর নাই। খুব ডেঞ্জারাস এটা। এটা সওয়াবের নামে গুনাহের পথ উন্মোচন করে। এজন্য বলি, যেখানে মহিলাদের তালিম হয় অবশ্যই এলাকার মান্যগণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধান যেন থাকে, তাহলে সেটা ফিতনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এলাকার আলেম ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন, তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে মাইকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাসলা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন। আর না হলে বোনরা আমার, সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহ হবে। আল্লাহর কাছে দেখবেন কিয়ামতের ময়দানে অনেক সওয়াব পাবেন আশা করে গেছেন, অথচ আমল নামে অনেক গুনাহ হয়ে গেছে। নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম। তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে, তারা তালিম করবে, তারাও জানবে। শুধু পুরুষরা করবে তা নয়, তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পশিদার আলাদা কিছু শর্ত আছে, সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তবে কোনো অবস্থাতে সফরের দূরত্বে তথাকথিত তালিমের উদ্দেশ্যে মাহরাম ছাড়া কোনো মহিলার জন্য যাওয়া জায়েজ নাই। এইরকম তালিম হলে সেটা তালিম না, সেটা ফিতনা, সেটা জায়েজ নাই। হজ এবং উমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই। কোত্থেকে আপনি এই সমস্ত তালিম করবেন? বিধায় জজবান নামে, জোশের নামে এই সমস্ত পাগলামি যদি কেউ করে, তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা যাবে কিনা? মসজিদ ফান্ডে টাকা থাকা সত্ত্বেও ইমাম মুয়াজ্জিনের হাদিয়া বাড়ানো হয় না, দয়া করে বিস্তারিত বলবেন। ভাইরা আমার, আমাদের দেশের খুব গর্হিত একটা কাজ হলো এটা। অনেক মসজিদ আছে, মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেচারার টাকা বাড়াবে, ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে, কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারার বেতনটা সামান্য কিছু টাকা দিবে, তাও বাকি রাখবে। আছে না নাই? খুব জঘন্য কথা। যে ইমাম 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে, তার ব্যাপারে খবর নাই, ওই দূর থেকে হুজুর এনে 1 ঘন্টা ওয়াজ করায়া সেই হুজুরের একেবারে খাওয়াচ্ছেন, হাতে পায়ে পানি ঢালি দিচ্ছেন, পারলে লাল গালিচার সম্বর্ধনা দিচ্ছেন। আর আপনার এলাকায় যে আলেম সারাদিন অপমান হচ্ছে, ছোট হচ্ছে, বেচারার বেতনটা ঠিক মতো দিচ্ছেন না, তার সংসার কিভাবে চলে খোঁজ খবর নিচ্ছেন না, বেতনটা বাড়াচ্ছেন না, এটা ইসলামের সেবা না, এটা হলো প্রবৃত্তির পূজা। অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন, খবরদার, মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের, অনেক মাদ্রাসার মাহফিল হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই, মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন। ইসলাম এই পাগলামির নাম না, খবরদার। যেখানে যা দরকার সেখানে তা খরচ করবেন। অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিক মতো দিবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আর ইমাম মুয়াজ্জিনদের নামে টাকা তুলে যদি মসজিদ ফান্ডে রেখে দেন, তাহলে এটা হলো আল্লাহর নামে চুরি করার মতো। আল্লাহর নামে চুরি করা বুঝেন? মানে একজন চুরি করে, বলে যে আমি নিজের জন্য করি না, আল্লাহর জন্য করি। এই লোকের কিয়ামতের ময়দানে মায়ের 2টা বেশি পড়ার ভয় আছে। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তারা জিজ্ঞাসা করে, তোর দরকার হলে তুই চুরি করতি, এটা তুই পরে হিসাব দিতি আমার কাছে, তুই আমারে কেন চোরের আমার নামে কেন চুরি করলি? আসামের কাঠগড়ায় কেন আমার ঘরকে মসজিদরে কেন দাঁড় করাইলি? মনে রাখবেন, নসল ওয়াকিফে কানাসিস শারে, দানকারী যেই খাতে টাকা দিবে ওই খাতে খরচ করতে হবে। একজনে দান করলো, দান করে বলল আমার এই টাকা দিয়ে গরিব দুঃখীকে তুমি খাওয়াই দিবা, আপনি ওই টাকা দিয়ে না মসজিদের বিল্ডিং করে দিলেন, হারাম হবে, নাজায়েজ হবে। এটা জায়েজ হবে না, কারণ ওই ব্যক্তি আপনাকে এই জন্য টাকা দেয়নি। কথা কি বুঝতে পারছেন? একজন মসজিদের ইট কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য, রড কেনার জন্য, বিল্ডিং করার জন্য টাকা দিছে, আপনি ওই টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিলেন, জায়েজ হবে না। আবার ইমাম মুয়াজ্জিনের কথা বলে টাকা নিছেন, টাকা উঠছে 10,000, ইমাম মুয়াজ্জিন থেকে 5,000 ভাগ করে দিয়ে আর বাকি 5,000 মসজিদে রেখে দিয়েছেন, জায়েজ হবে না। অনেক মসজিদ কমিটির লোকেরা এটা করে।
সারা জীবন বাইরে দুর্নীতি করে 2 নাম্বারই করে মসজিদে আইসা দায়িত্ব পাইয়া এখানেও 2 নাম্বারই করে। আরে ভাই, সব জায়গায় 2 নাম্বারই করলে উপায় আছে? আল্লাহর ঘরেও 2 নাম্বারই। খবরদার, ওলামা ইকরামের হক, মানুষের হক, এগুলো নষ্ট করবেন না। দানকারী যে জন্য দিছে ওই খাতেই আপনাকে দান করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন মসজিদে টাকা দিলে তাহলে ইমাম মুয়াজ্জিনরা বেতন নেয় কিভাবে? এটার উত্তর হলো, যারা মসজিদের জেনারেল ফান্ডে টাকা দেয়, যে মসজিদের যে কোনো কল্যাণের জন্য দিয়ে দিলাম, যেমন দান বাক্সে টাকা দেয়, বলে দেয় না যে এটা দিয়ে নির্মাণ কাজ করবেন, এটা দিয়ে টিউবওয়েল গাড়বেন, এমন কোনো নির্দিষ্ট খাত নাই, মসজিদের জন্য দিলাম, তাহলে মসজিদের কল্যাণে যে কোনো কাজেই সেটা কি করা যাবে? ব্যয় করা। ইমাম মুয়াজ্জিনের বেতনও মসজিদের কল্যাণেই ব্যয়, সেই হিসাবে ওটা খরচ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ক্ষেত্রে হিসেব করে পদক্ষেপ নেওয়ার, আয় এবং ব্যয় করার তৌফিক দান করুন। মসজিদ কমিটিতে ঢুকলেন, সভাপতি সেক্রেটারি হয়ে গেলেন, আর মনে করলেন জান্নাত সোজা হয়ে গেল, বরং সেখানে যদি উল্টাপাল্টা করেন আল্লাহর কাছে হিসাব আরো কঠিন হতে পারে। এরপরে প্রশ্ন হলো, অজু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা? উত্তর হলো, দোয়া, যে কোনো দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয়, কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ, সব সময় দোয়া করা লাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই। এমনকি কোরআনে কারীমও যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে, সেটার জন্য আল্লাহ তাআলা অজুর শর্ত রাখেন নাই। তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে। হাদিস অস্বীকারী কিছু ফিতনাবাজ বের হয়েছে, এরা বলে না কোরআন ধরার জন্য নাকি অজু লাগবে না, অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সারা বিশ্বের প্রায় সব উলামা ইকরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে। এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই। তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন অজু ছাড়া, আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না, এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে, জিকির করা যাবে আল্লাহর কাছে। তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থা যাবে না। কথা কি বুঝাতে পারছি? অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, জিকির করবেন, এটার জন্য অজু জরুরি না, দুরূদ পড়ার জন্য অজু জরুরি না। এরপরে প্রশ্ন হলো, গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয়, অন্যান্য সময় দেয় না, এ সম্পর্কে কিছু বলবেন? আজান হলে মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি বিষয় না, অথচ সে ওই জায়গাতে দিচ্ছে, আবার যেখানে দেওয়া দরকার ওখানে দিচ্ছে না। এই হলো আমাদের অবস্থা। আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয় নাই। যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার নিজের ঘরে থাকেন, যেখানে পরপুরুষের দৃষ্টি পড়তেছে না, সেখানে আপনার মাথার কাপড় না থাকলেও অসুবিধা নেই। আজান অবস্থায়ও যদি মাথায় কাপড় না দেন তাতেও কোনো সমস্যা নেই। আজানের সাথে মাথা কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু পরপুরুষের দৃষ্টিতে আপনি পড়েন, বাহিরে গেছেন, তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে, আপনার সৌন্দর্যকে অপ্রকাশিত করতে হবে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, শরীরের নিজের সৌন্দর্যকে যেন নারীরা প্রকাশ না করে অন্য পুরুষদের সাথে, যারা গায়রে মাহরাম তাদের সামনে। অতএব মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক হলো, আপনি গায়রে মাহরামের সামনে আছেন, তখন আপনি মাথায় কাপড় দিবেন, সৌন্দর্যকে আপনি ঢাকবেন, পর্দা করবেন। আর গায়রে মাহরাম নাই, বাসা বাড়িতে নিজের মাহরামরা আছেন, সেখানে মাথা কাপড় না দিলেও সমস্যা নেই। আমাদের দেশে অনেক জায়গায় মাথা কাপড় দেওয়ার জন্য মহিলারা বলে, মহিলাদেরকে বলা হয় যত রকমের ভুল ফতোয়া আছে এগুলা সবগুলা মহিলাদের উপরে বেশি জারি করি আমরা, ঠিক না বেঠিক? বলে যে গোসল ফরজ হলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, গোসল ফরজ হলে বেশি সময় শুয়ে থাকা যাবে না, ছেলেটা ঠিকই শুয়ে থাকে। বলে রান্না বাড়া করা যাবে না, যত ফতোয়া আছে সব কার উপরে? ওই মহিলার উপরে। এটা ঠিক যে গোসল ফরজ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি গোসল করা উত্তম, কিন্তু এর মানে এই না যে গোসল ফরজ হয়েছে, এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, দেরি আছে, তাহলে দেরি করলে তার গুনাহ হয়ে যাবে, বা ওই অবস্থায় কাজ করলে তার সেটা হারাম হবে, এমন কোনো কথা নেই। তো উল্টাপাল্টা ভুলভাল ফতোয়া দিয়া মহিলাদের উপরে বেশি জুলুম করা হয় আমাদের দেশে, এগুলা করা যাবে না। তাহলে মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের কোনো সম্পর্ক, এটার সাথে গায়রে মাহরামের সম্পর্ক, কোথাকারটা কোথায় নিয়ে আমরা লাগাই। তবে এটা ঠিক যে আজানের সময় আল্লাহর নাম শুনে তখন শ্রদ্ধার কারণে অনেক মহিলা মাথায় কাপড় দেয়, তখন শ্রদ্ধার কারণে মাথায় কাপড় না, তখন মুখে আজানের জবাব দিতে হবে। তখন কি দিতে হবে? আজানের জবাব দিতে হবে। যেটা করা লাগবে ওইটার খবর নেই, আরেকটা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। একজন স্ত্রী তার স্বামীর কাছে গরুর গোশত খাইতে চায়, কিন্তু তার স্বামীর বেতন ৩৭০০ টাকা। এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না, বলে সে কাপুরুষ। এতে কি করা উচিত ওই স্বামীর? ভাইয়েরা আমার,
দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ যদি থাকে সেই সংসারে কখনো অশান্তি হবে না, শান্তির সমুদ্র, শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে। এর মধ্যে প্রথমটা হলো সবর, দ্বিতীয়টা হলো শুকর। সবর এবং শুকর। কখনো কষ্টে দিন যাচ্ছে, সবর করতে হবে, আল্লাহ তাআলা এই কষ্ট চিরকাল রাখবেন না, একসময় দূর করে দিবেন। কখনো আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। কথা কি বুঝাতে পারছি? নিজের ঘরে স্ত্রী আছে, এরপরও পরকীয়া করে বেড়াচ্ছে, শুকর নাই। আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেছেন, স্বামীর বেতন এখন কম, আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন, কাপুরুষ বলছেন, আপনার ভিতরে সবর নাই, আপনি খারাপ মহিলা। একইভাবে আপনার স্বামী সে আপনার সব ভালো আছে, কোনো একটা জিনিস হয়তো নাই, যৌতুক পায় নাই আপনার বাবার বাড়ি থেকে, তখন আপনাকে একটা খারাপ কথা বলল, একটা বাজে কথা বলল, সেও ছোট লোক। একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাসকে মাস অতিবাহিত হতো, দুটি কালো জিনিস, পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত না। এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন। তাদের এত কষ্ট হতো, তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করেন নাই। মনে রাখবেন, যে স্বামী চুরি করে, ডাকাতি করে, দুই নম্বরি করে, মিথ্যা কথা বলে, অবৈধ উপার্জন করে কেজিয়ে কেজিয়ে গোশত কিনে খাওয়ায়, ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ ভালো, যেই স্বামী হারামের ধারে কাছেও যায় না। ভাইরা আমার, এর আগের যে সমস্ত পূর্বসূরি আমাদের সোনালী যুগের মানুষরা ছিলেন, তাদের স্ত্রীরা, নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন, প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন, তারপর হারাম আনবেন না, আমরা হারাম খাইতে চাই না, কারণ এই দিন না আরো দিন আছে, আল্লাহর কাছে হিসাবদিহি করা লাগবে। যেই বোন তার স্বামী তাকে গোশত কিনে খাওয়াচ্ছে না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি সবর করেন। স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ তাআলা একসময় সন্তানদেরকে এত টাকা পয়সা দেয়, সেটা খাইয়া শেষ করতে পারে না। অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না, কিন্তু সংসার যখন বড় হয়, ছেলে মেয়ে যখন বড় হয়, আল্লাহ তাকে অনেক সুখ দেয়, আছে না নাই? অনেকের হয়তো তখনও সুখ হলো না, আল্লাহ তাআলা তাকে আরো পরে দিবেন। জান্নাতের সুখ তো ইমানদারের জন্য বরাদ্দ আছে ইনশাআল্লাহ। এই জন্য সবর এবং শুকর এটা থাকতে হবে। অনেক পুরুষ আছে সবরও নাই, শুকরও নাই, অনেক মহিলাও আছে সবরও নাই, শুকরও নাই। এবং সবর শুকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র। খেয়াল রেখে চলবো না ইনশাআল্লাহ? আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই, অন্য মহিলার মধ্যে আছে। আরেক বাড়িতে ভালো খায়া